আজকের এই সুন্দর আকাশের দিকে তাকিয়ে মোশাররফ করিমের একটা ডায়লগ মনে পড়ে গেল যে চারপাশে শুধু ওয়াও আর ওয়াও। তো আজকে আমারও এই কথাটা খুব বলতে মন চাচ্ছিল, চারপাশে শুধু ওয়াও আর ওয়াও, দেখতেই পাচ্ছিলেন। তো এই যে আমরা আমরা এখন গাড়িতে চলে যাচ্ছি ধানমন্ডিতে একটা বুফেতে। আজকে আমার বোন আর বোনের হাজব্যান্ডের অনারে একটা ছোটোখাটো গেট টুগেদার বাসাতেই করার ইচ্ছা ছিল, বাট পরে বিভিন্ন কারণে বাসাতে করা হয় নাই। তো ভাবলাম বাসাতে না করলে কি সমস্যা, বাসাতে আসলে রান্নাবান্না নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, যার কারণে দেখা যায় যে সবাইকে সময় দিতে পারি না। তাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটু বাহিরে গেট টুগেদার করবো, একটু সময় কাটাবো, সাথে খাওয়া দাওয়া হলো। তো যেইভাবে সেই কাজ, আমরা চলে যাচ্ছি আজকে মেরিটেজে। এটা হচ্ছে একটা বুফে, তো বাকি ডিটেল আপনাদেরকে জানাচ্ছি পরে। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে গাড়ি থেকে নামার পরে আমার ছেলেটা মেয়েটাকে কোলে নিয়ে নিল, ভাইয়ের একটাই কাজ বোনকে কোলে নেওয়া। আর এই যে আমরা চলে এসেছি, আমার শাশুড়ি ওপাশ দিয়ে নেমেছেন, ওপাশটা অনেক রিস্ক, ওনাকে বলতে বলতেই দেখি নেমে চলে আসছেন। নর্মালি আমরা বাম পাশ দিয়ে নামার চেষ্টা করি। তো যাই হোক, আমার শ্বশুরের হাতে যে শপিং ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আমার আব্বু আম্মুর জন্য একটু গিফট, খুবই ছোটোখাটো আর কি একটা গিফট। তো এই যে সেই ধানমন্ডির স্পেশাল বিল্ডিং, আর ওই যে দেখতে পাচ্ছেন বেলুন। আমার মেয়ে যে কি শুরু করছে, ওই দিক থেকে তো আমার হাজব্যান্ড হাসতেছিল, তো কেয়ার করার ওকে না দিয়ে চলে আসলাম এই যে 7 নম্বরে মেরিটেজ ঢাকা। আজকে আমরা এখানেই আমাদের টাইম স্পেন্ড করব। তো এই যে লিফট চলে এসেছে, আমরা চলে এসেছি উপরে। এটা হচ্ছে ওদের এন্ট্রান্সটা। ওদের এন্ট্রান্সটা আমার খুব ভালো লেগেছে, ওভারঅল সব কিছুই ভালো লেগেছে, বাট ওরা হচ্ছে আরেকটু হাইজিন মেনটেন করলেই পারে। একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছিলো, আমি হচ্ছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি যে না, ঠিক আছে, আমাদের সিটগুলো আমাদের তো আগে থেকে বুক করা ছিল, 20 জনের মতো বুক করা ছিল। তো আমরা আমাদের জায়গায় যাই, পরে ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই, কারণ একটু পরে তো সবাই আসা শুরু করবে, আমি আর ভিডিও নিতে পারবো না। তো এই যে এক এক করে দেখাই দিতেছি। প্রথমে অন্থন ছিল, তারপর এটাতে কি জানি একটা পরে দিয়েছিল, মানে ওরা তখন রিফিল করতেছিল আর কি, এখনও তো আসলে খাবার টাইম স্টার্ট হয় নাই, তো ওরা অনেক কিছু রিফিল করতেছিল। তো আমি যেহেতু আহমাদকে নিয়ে হাঁটছিলাম, অনেক কিছুই দেখানো যাচ্ছিল না। এটা ছিল লাইভ কাবাব স্টেশন, এখানে কাবাবগুলো খুব ভালো ছিল, টুনা বারবিকিউ ছিল, সেটাও মজা ছিল। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কেক সম্ভবত, এটা তো খুবই মজা ছিল, মানে এক কথায় খুবই টেস্টি ছিল। তো এই যে এই সবগুলো জায়গাতে অনেক অনেক ডেজার্ট ছিল, যদিও আমি আপনাদেরকে দেখাতে পারি না সব কিছু, তারপরেও ওদের এই স্টেশনটা খুবই সুন্দর ছিল। তো এই যে এখানে সব কিছু সুন্দর ছিল, যদিও বুফেতে গিয়ে কিছুই খাওয়া যায় না। আমি জানি না, অনেককেই দেখি মাশাল্লাহ হাপুস হুপুস করে অনেক কিছুই খেতে পারে, বাট আমরা কেন জানি পারি না। আমার এই প্রবলেমটা হয়, আমি কোনো বিয়ে শাদিতেও তেমন কিছু খেতে পারি না। তো এখানে হচ্ছে এটা ভর্তার জায়গা ছিল, এখানে অনেক ধরনের ভর্তা ছিল, টমেটো ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর অনেক টাইপের ভর্তা। এটা হচ্ছে স্যালাড এরিয়া, অনেক সালাদও ছিল। একটু পরেই আর কি রিফিল হয়েছিল। তো সালাদের কথাই মনে পড়ে গেল সে আনএক্সপেক্টেড ঘটনাটা। এখানে ক্যাশিউনাট সালাদের মধ্যে আমার ভাইটা একটা তেলাপোকা পেয়েছে। মানে আসলে এটা অনেক হার্ট ব্রেকিং একটা ব্যাপার যে আমরা এতগুলো টাকা দিয়ে বুক করলাম, তারপরে মানে আমরা যখন একটা কিছুতে যাই তখন তো এই আশা নিয়েই যাই যে আমরা ভালো সময় কাটাবো, ভালো খাবার পাবো। যেহেতু ওরা এতগুলো টাকা নিতেছে, ওদের ইন্টেরিয়র এত সুন্দর, আমরা তো আশা করতেই পারি যে ওদের সব কিছু খুব ভালো হবে। তো আমরা ওদেরকে কমপ্লেন করার পরে ওরা আমাদের কোনো কিছুই মানে জাস্ট একটু বলতেছিল যে চেঞ্জ করে দাও এই। আর ওই যে নিচে কালো গাড়িটা আমার আম্মুরা এসে পৌঁছাইছে। তো আমি এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার মেয়ে যখন আর কি দেখলো তার নানা ভাইয়া এসেছে, সে তো পাগল হয়ে গেছে নানা যাবো করতে করতে। তো ভিডিও করা বাদ দিয়ে পরে মনে হলো যে না, ওকে আর রাখা যাবে না এখানে, ওকে নিয়ে যাই। তো এই যে আমরা লিফটের সামনে এসে দাঁড়াইছি, কিছুক্ষণের মধ্যেই ওরা নেমে আসবে ইনশাআল্লাহ। তো এখানে দাঁড়াতে দাঁড়াতে দেখি যে আমার ভাই হঠাৎ করে পেছন থেকে আসছে, যে আমার ভাই, এই যে আম্মু, আমার বোন, আমার আব্বু। এই যে আমার আব্বু সামনে আসতে না আসতে আমার মেয়েটা লাফ দিয়ে আমার আব্বুর কোলে চলে যায়। তো আমরা যেহেতু খুব ভালো সময় কাটাচ্ছিলাম, দেখা গেছে অন্যান্য ভিডিওগুলো করা হয় নাই, তো এই জন্যই আর কি আমি প্রথমে খাবারের ভিডিও যেটুকু পেরেছি নিয়েছি। তো এটা ছিল হচ্ছে একটা কি এরিয়া বলবো, এখানে বিভিন্ন ধরনের মকটেল, তারপরে এই যে ড্রিঙ্কস বলা যেতে পারে, ড্রিঙ্কস এরিয়া ছিল। তো আমি এখানে একটা ওশান ব্লু বা ব্লু ল্যাগন যেটাই বলেন নিয়েছিলাম। তো আমার ছেলেকে একটু অফার করে, এটা অনেক ঠান্ডা ছিল তাই ও খায় নাই, তো আমি পরে খেয়ে নিলাম, ভালোই লাগলো আর কি। এখানে হচ্ছে আনলিমিটেড, আপনি যতবার চাইবেন ওরা আপনাকে ততবারই দিবে, এইরকম আর কি। তো আমি একবারই নিয়েছি যেহেতু আমার ঠান্ডা সমস্যা ছিল। তো এই স্টেশনের পাশেই ছিল হচ্ছে ফুচকা স্টেশন, মানে ওখান থেকে আপনি যত খুশি তত ফুচকা খেতে পারবেন, এরকম না, একজন মনে হয় 2টা।
একজনের জন্য 2 পিস করেছিল আর কি। তো এই যে ভাইয়াটা ফুচকা রেডি করছিল, আমি ওনাকে প্লেটটা দিয়ে দিলাম, তারপরে উনি ঝপাঝপ করে রেডি করা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমরা অনেক ধরনের দুষ্টামি করতেছিলাম। আমার বোনের হাজব্যান্ড মানে আমার সবগুলো ভাই বোন একসাথে ছিলাম এখানে, সাথে আহমাদও ছিল, আর মেয়েটা ছিল হচ্ছে ওর নানা ভাইয়ের কাছে। মানে ওর নানা ভাইকে পাওয়ার পরে আমাকে তো ভুলেই গেছে টোটালি, ওর দাদা ভাইয়াকেও ভুলে গেছে। ও নর্মালি ওর দাদা ভাইকেও খুবই পছন্দ করেন, কিন্তু আমার আব্বুকে দেখার পরে সে দাদা ভাইকেও ভুলে গেছে আর কি, এরকম বিষয়টা। তো এখানে আমার ছেলেটা বললো যে সে একটু খাবে, তো ওনাকে বলার পরে উনি দিল একটা। আর এই যে এখানে আমাদের এটা রেডি করা শেষ। আমি আমার ওই বোনের হাজব্যান্ডকে বলতেছিলাম নেন নেন আপনি এটা রিসিভ করেন, যে এখন এটা হ্যান্ড ওভার হচ্ছে ফুচকা। তো এরকম করে দুষ্টামি করতেছিলাম, ওই যে উনি হাসতেছিল খুব, উনিও বেশ মজা পাচ্ছিল আর কি। আসলে একসাথে গেট টুগেদার করা মানে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সবাই সবার সাথে গল্প করব, এটাই আর কি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তো খুবই সুন্দর, ওদের টোটাল ইন্টেরিয়ারটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। খাবারের টেস্টগুলো অ্যাভারেজ ছিল, কিন্তু ওই তেলাপোকা ছাড়া বাকি সব কিছুই ভালো ছিল। তো এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, দেখে তো একদমই বোঝা যায় না, হয়তো বা আমি না বললে আপনারা যারা এখনও যান নাই এখানে তারা ছাড়া বা আর কেউ আর কি বলতে পারবেন না। তো এই যে ওয়াশরুম এরিয়া ছিল। তো আমি আমার ছেলেকে বললাম এখানে বসে একটা ছবি তুলি, তো সে এখানে একটা ফুল পড়ে গেছে দেখতেছে, সে মাশাআল্লাহ এত ডিসেন্ট বাচ্চা, সে ফুলটা নিয়ে লাগাই দিল আর কি এখানে। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই গল্প টল্প করে চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসায় যেতে যেতে দেখলাম সংসদ ভবন, ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। এই সংসদ ভবনে এক সময় কত মানুষ আসতো, কত জমায়েত হতো, কত কিছু হতো। আর এই যে দেখেন এখন এখনও সংসদই নেই, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে আমরা সবাই জানি। তো যাই হোক, যেতে যেতে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা আপনারা যখনই যেখানে খেতে যাবেন না কেন একটু দেখে শুনে যাবেন। আমার মনে হয় না আমি আর কখনো মেরিটেজ ঢাকাতে যাব, কারণ আমার এক্সপিরিয়েন্স মোটেও ভালো হয় নাই। হ্যাঁ, যতই আপনার ইন্টেরিয়ার ভালো হোক, সব কিছু ঠিকঠাক হোক না কেন, যখন আপনি খাবার স্যাটিসফাই থাকবেন না, মানে এই যে হাইজিনটা তেলাপোকা পাইলাম, তো কি আর বলবো। যাই হোক, আজকে বিদায় নিয়ে নিচ্ছি।